লেখা, সাহিত্য, প্রবন্ধ এর মধ্য থেকে সমাজের অনেক ত্রুটি ধরিয়ে দেওয়া যায়, অনেক হিউমার করা যায়, অনেক আলোচনা করা যায়, এর মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা যায়, আবার হতাশ করা যায়। যুগে যুগে আমরা সেটা দেখেছি। বিশ্বখ্যাত কবি জন মিল্টন ব্রিটেনের, তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন তার যখন মাত্র 40 বছর বয়স তখন, কিন্তু তিনি সারা পৃথিবী আলোড়ন করে লেখা তার যে কবিতা দ্য প্যারাডাইস লস্ট, এটা প্রকাশিত হয়েছিল তিনি অন্ধ হওয়ার 20 বছর পরে। মাওলানা আবুল কালাম আজাদ ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতের একজন অন্যতম সৈনিক, একজন সাহিত্যিক, একজন লেখক, তার লেখা যে বই ইন্ডিয়া উইথ ফ্রিডম, সে বইয়ের একটি অংশ নিষিদ্ধ ছিল। উনি নিজে নিষিদ্ধ করেছিলেন, লেখক নিজে বলেছেন যে আমার মৃত্যুর এত বছর পরে এই পাঠটা প্রকাশিত হবে, 30 বছর পরে এই অংশটি প্রকাশিত হবে। সুতরাং বইয়ের মধ্যে থেকে অনেক কিছু হয়, শুধু কবি এবং নেতা কেন, কবি ও নেতা না, বা নেতা ও কবি না, আরো অনেক কিছু এই বইয়ের মধ্যে দিয়ে মানুষের সাথে আমরা তুলে নিয়ে আসতে পারি। আর সবচেয়ে বড় দায়িত্বশীল কাজটি করেন প্রকাশকরা, যিনি লেখক তার চিন্তা চেতনাকে যে প্রকাশক সাহস করে সামনে ধরেন, আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি হচ্ছেন মূল পৃষ্ঠপোষক আমাদের সাহিত্য জগতের, আমাদের মনন পরিবর্তনের, আমাদের অগ্রগতি কিংবা আমাদের থেমে যাওয়া এই সবের মধ্যে। কারণ আমরা কিছুদিন আগেও তো দেখেছি, এই কিছুদিন আগে আমাদের এক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন পালিয়ে যাওয়া সরকারের, তিনি বলেছেন ভারতের বিজয় মানে আমাদের বিজয়, ভারতের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন। বুঝতে পেরেছেন তো? এইভাবে ঠিক এই বাক্যে তিনি বলেছেন। তেমন তো আমরা দেখেছি এখনকার পররাষ্ট্র বিষয়ক জন্য উপদেষ্টা তার বক্তব্য আমরা দেখি। এর মধ্য থেকে নির্যাস নিয়ে নিতে হবে আমাদেরকে, আসলে আমরা কোনটা অনুসরণ করব, কোনটাকে সত্য বলে ধরে নেব। কবি ও নেতা ও কবির মধ্যে কালাম ফয়েজি সাহেব অনেক কিছু লিখেছেন। এর আগেও তার একটি গ্রন্থ আমার পড়ার সুযোগ হয়েছে, সেটির নাম হচ্ছে শ্রেষ্ঠ বাঙালি। যতটা মনে পড়ে জীবনী সম্পর্কে লিখেছেন 101 জন সম্ভবত, তার মধ্যে থেকে অনেক কিছু শেখার আছে। আজকে বাংলাদেশের প্রেক্ষিতে তরুণ এবং চিন্তাশীল লেখকদের অনেক বেশি প্রয়োজন বলে আমি মনে করি। কারণ কোনো কিছুকে থামিয়ে দেওয়ার জন্য কিংবা কোনো কিছুকে অগ্রসর হওয়ার জন্য যে একটা প্রেরণা লাগে, সেই প্রেরণাটা লেখনীর মাধ্যমে অনেক কিছু হয়। আমরা এক সময় বই পড়েছি, আপনারা এই প্রজন্মের অনেকে দেখেন নাই আমাদের প্রাথমিক শিক্ষা জীবন কিংবা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা জীবন। পায়ের যে স্পঞ্জ থাকে, স্পঞ্জ 2 বেল্টের, সেই স্পঞ্জ কখনো ফোড়া দিয়ে জোড়া লাগিয়ে পায়ে পড়েছেন? এই প্রজন্মের অনেকে পড়েন না, এখানে হয়তো অনেকে পড়তে পারে। ভুলে গিয়েছে বাসায় গেলে মায়ের চর, বাবার পিটুনি, বড় ভাইয়ের বকুনি না খেতে হয়। এই জন্য এই স্পঞ্জ আগুনে পুড়ে জোড়া লাগিয়ে সঠিক করে তারপরে বাড়িতে গিয়েছি। স্কুল থেকে যখন বাড়িতে ফেরত গেছি, ঝমঝমে বৃষ্টি নেমেছে, গায়ের জামা খুলে বইগুলোকে সঠিক রেখেছি, খাতা বই কলম সঠিক রেখেছি, শরীর ভিজতে দিয়েছি কিন্তু বই ভিজতে দিইনি। মনে করে দেখেন, তাদের আমার চেয়ে আরো বেশি মনে থাকার কথা। রাস্তার পাশ থেকে কলা গাছের পাতা কিংবা কচু পাতা বড়, সেটাকে মাথায় ছাতা হিসেবে ব্যবহার করে বাড়িতে ফিরেছি। আমরা ফুটবল খেলেছি মাঠে, আমরা মাছ ধরেছি খালে, বিলে, পুকুরে। আর আমাদের সন্তানরা এখন বলে মাছ পাওয়া যায় বাজারে আর পাওয়া যায় ফ্রিজে, কারণ তারা খেলার মাঠ চেনে না, তারা নদী পুকুর চেনে না। আমরা বৃষ্টির মধ্যে পা ভেঙে গেছে, পা মুচকে গেছে, বাসায় গিয়ে বলিনি ফুটবল খেলার কারণে। যদি বাসা থেকে আবার বকা দেয়, শখ করে কখনো কখনো যখন বিড়ি সিগারেট খেয়েছি, 4 জন 5 জনে ভাগ করে খেয়েছে। 2টো টান দিয়ে ওর কাছে, ও 2টো টান দিয়ে এর কাছে, ও 2টো টান দিয়ে ওর কাছে, এইভাবে চলেছে। এটা একটা আনন্দ ছিল, নেশা না। সুতরাং জীবনে কিছু আহরণ করার যে উপাদান, সেটা কিন্তু প্রত্যেকটি মানুষ তার জীবন যেভাবে আবর্তিত হয়েছে এবং হচ্ছে এখনো, তার মধ্যে থেকে অনেক কিছু খুঁজে নিতে পারে। আমি মনে করি 53 বছরের ইতিহাসে বাংলাদেশে অনেক অনেক অগ্রগতি হয়েছে। একজন বক্তা এখানে বলেছেন তেমন কিছু আমরা হইনি বা পাইনি, আমি তার সঙ্গে বিনয়ের সঙ্গে দ্বিমত করছি। 1974-এর পরে বাংলাদেশে আর দুর্ভিক্ষ হয় নাই, কিন্তু জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে, দ্বিগুণেরও বেশি হয়েছে, কিন্তু আর দুর্ভিক্ষ হয় না। এটা আমাদের প্রাপ্তি না? জিয়াউর রহমান সাহেব খাল খনন করে বাংলাদেশে প্রতিবেশী দেশ থেকে পানিতে যে আমাদেরকে ভাসিয়ে দিত, সেটা অনেকটা সংরক্ষণ করেছে। এটা আমাদের প্রাপ্তি না? আমাদের এটা প্রাপ্তি না যে 2 দলীয় একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, শত অন্যায় জুলুম নির্যাতনের মধ্যেও একবার বিএনপি, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার আওয়ামী লীগ এবং তাদের মিত্র শক্তি।